একটা ফ্রিল্যান্সিং বিষয়টা হচ্ছে একটা জনপ্রিয় একটা টপিক আমরা বলতে পারি, বা ক্যারিয়ার হিসেবে জনপ্রিয় একটা বিষয় সেটা বলতে পারি। তো এই ফ্রিল্যান্সিং যেহেতু এটা নিয়ে ইদানিং অনেক জায়গায় অনেক কথা হয়, তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে স্যার, যেহেতু এই ফ্রিল্যান্সিংটা নিয়ে অনেক জায়গায় অনেক কথা হয়, এটা নিয়ে একটা ভুল ধারণাও আছে। তো ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং যদি আমি একটু যুক্ত করি, তাহলে এই জিনিসটা একটু আমাদেরকে একটু ক্লিয়ারলি বলবেন যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং জিনিসটা কি, যাতে আমরা একটু প্রপার একটা ক্লিয়ার একটা লাইন পাই স্যার। ওকে, থ্যাংক ইউ তানজিল। জি। আহ, সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে, জি। এবং যারা আমাকে শুনছেন সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আপনি অনেক গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। জি। আপনার আপনার প্রশ্নটি আমরা যেটা উত্তর দিতে চাচ্ছি সেটা আমাদের টপিকের ভেরি বিগিনিং। এটা আমাদের আসলে সকলেরই জানা উচিত যে জি। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার যারা এই বর্তমানে এই প্রফেশনটা আসতে চাচ্ছেন, তো এর মধ্যে আসলে অনেকেই মোটামুটি ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং বিষয়গুলো অনেকের মধ্যে ক্লিয়ার, বাট তারপরেও কিছু সংখ্যক পিপল বা অডিয়েন্স আছেন যারা হয়তো দুটা বিষয়কে, মানে দুইটা ওয়ার্ডকে হয়তো বা আপনার একই করে ফেলতে পারেন। তো তাদের জি। জন্য আমার বলা, তো মূলত ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আপনার মুক্ত পেশায় স্বাধীনভাবে কাজ করা। এটা একটা ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা। সো মুক্ত পেশায় স্বাধীনভাবে কাজ করা, আমি যদি এটাকে একটু ভেঙে একদম ক্লিয়ারলি বলি, তার মানে হচ্ছে যেমন ধরেন যে আপনার কোনো একটি কাজ যেমন হতে পারে বাইরের কোনো একটা ক্লায়েন্ট, বাইরের দেশের, তো জি। জি। যেই কাজটা ওই ক্লায়েন্ট তার নিজের কাজ নিজে না করে বাইরের কোনো একটা সোর্স বা কোনো একজন ব্যক্তি বা কোনো একটা প্রতিষ্ঠানকে দিয়ে করিয়ে নেয়। তো এই দেয়া কাজ করানো বা দেয়া নেওয়ার মধ্যে দুইটা বিষয় হয়, একটা হচ্ছে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং। তো আমরা কথা বলছি ফ্রিল্যান্সিং নিয়ে। মানে হচ্ছে এই মুক্ত পেশায় যখন আপনি নিজের কাজ অন্য কোনো একটা জায়গা থেকে করিয়ে নিবেন, যে করিয়ে নিচ্ছে তাকে বলছে আউটসোর্সিং। তো আমি আউটসোর্সিংটাকে কেন প্রথমে বললাম, জি। তার কারণ হচ্ছে আউটসোর্সিং হওয়ার পরবর্তী সময়ে মূলত ফ্রিল্যান্সিং হয়। তো ফ্রিল্যান্সিং তাহলে কোনটা দাঁড়াচ্ছে, যে আপনি আপনার বাইরের একটা সোর্স থেকে আপনি কোনো একটা ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের সাথে মাসিক চুক্তি ভিত্তিতে না গিয়ে কোনো কন্ট্রাকচুয়াল একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের প্রেক্ষিতে আপনি কাজটা করে দিবেন, এরকম একটা চুক্তিবদ্ধ হয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা ডেলিভারি করে দিবেন, এটাই হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং। আর আউটসোর্সিং কোনটা, আউটসোর্সিং হচ্ছে যে যিনি আপনার কাজটা করিয়ে নিচ্ছে, এটা হচ্ছে আউটসোর্সিং। সো তার মানে হচ্ছে জি। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এই প্রসেসটা দুটো একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো আমার কাছে অনেক প্রশ্ন এরকম আসে যে আপনি বা আপনারা যে আপনারা কি ফ্রিল্যান্সিং শিখান বা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং দুটি শিখান, তার জি। মানে জি। হচ্ছে আপনাকে বুঝতে হবে যেখানে ফ্রিল্যান্সিং কি এবং আউটসোর্সিং কি। তো আমি আরেকটু সহজ উদাহরণ দিয়ে বলি। যেমন ধরেন আমার কাছে একটা কাজ আছে, সেই কাজটা আমি চাচ্ছি যে আমি করব না, আমি কেউ একজনকে দিয়ে করে নিব। জি। সে ফর এক্সাম্পল আমি আপনাকে দিয়ে করে নিতে চাচ্ছি, তাহলে অ্যাজ এ ব্যক্তি হিসেবে আমি এখানে করছি আউটসোর্সিং, আর আপনাকে দিয়ে যে করিয়ে নিচ্ছি, আপনি আমার জি। কাছ থেকে মানে কাজটা নিয়ে আপনি করে দিবেন, তার মানে আপনি এখানে ফ্রিল্যান্সিং করছেন। তো জি। তার মানে নিজের কাজ নিজে না করে বাইরের কোনো একটা সোর্সকে দিয়ে করানো, এটা হচ্ছে আউটসোর্সিং। আর যিনি করছেন উনি হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং করছে, আর এটা হচ্ছে মূলত তাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সার। আর যিনি কাজটা করে জি। করাচ্ছেন ওনাকে বলা হচ্ছে আউটসোর্সার। জি স্যার, আশা আপনাকে, করি হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় যে যারা ক্লিয়ার। নতুন হিসেবে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছে, কিন্তু ফ্রিল্যান্সিং যিনি এবং আউটসোর্সিং সম্পর্কে যারা প্রপার জিনিসটা ধারণা নেই যে ফ্রিল্যান্সিং আসলে কিভাবে কাজ করে বা আউটসোর্সিং জিনিসটা আসলে কি, আমার মনে হচ্ছে তারা বিষয়টা আসলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা স্যার, আমরা যে বিষয়টা দেখি যে আমরা যদি একটু পিছনের দিকে যাই, যেমন 2015, 16, 17 বা 12, 13, 14 সালের দিকে কথা যদি বলি, তাহলে সে সময় কিন্তু ফ্রিল্যান্সিং কিন্তু আসলে খুব সেভাবে কিন্তু আসলে এটা নিয়ে এত কথা হতো না, বা জনপ্রিয়তার বিষয়টা কিন্তু সেরকম কিন্তু ছিল না। কিন্তু বর্তমানে আমরা যদি দেখি, তাহলে কিন্তু এটা একটা কিন্তু, বা ধরতে গেলে একটা ট্রেন্ডি একটা বিষয়, যে ফ্রিল্যান্সিং করে ক্যারিয়ারের বিষয়টা, এটা একটা মোটামুটি এটা ট্রেন্ডি একটা বিষয়। অনেকে দেখা যাচ্ছে বুঝেও ফ্রিল্যান্সিং করতেছে, অনেকে দেখা যাচ্ছে যে ওই ট্রেন্ডের সাথে গা ভাসিয়ে দিয়েও কিন্তু না বুঝেও কিন্তু ফ্রিল্যান্সার হওয়ার জন্য চেষ্টা করছে। তো আমি আপনার কাছে একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে এই বর্তমানে এসে 2022 সাল, 23 সাল, এই সময়টাতে এসে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে এত জনপ্রিয় হওয়ার কারণটা কি? আপনার কাছে একটা প্রপার একটা ডেফিনেশন জানতে চাচ্ছিলাম। আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। ফ্রিল্যান্সিংটা আমাদের কাছে এখন আসলে এত জনপ্রিয় হওয়ার কারণ কি? জি। আচ্ছা, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে কয়েকটা বিষয় আপনাকে ক্লারিফাই করতে হবে জি। বা জি। একটু ডিটেলস বলতে হবে। প্রথমত আপনাকে বুঝতে হবে যে আমি বলেছি যে ফ্রিল্যান্সিং পেশায় যে মানুষ, আমাদেরকে বুঝতে হবে যে মানে এটা কেন পপুলার হচ্ছে। জি। তো পপুলারিটি হওয়ার কারণে ব্যাক এন্ডে পিছনে কি কাজ করছে সেটা আমরা একটু জানি।
দেখেন আমরা সকলেই সেলফ বা ডিপেন্ডেন্ট বা সেলফ ইন্ডিপেন্ডেন্ট, তো এই ধরনের একটা প্রবণতা কিন্তু সবার মধ্যেই আছে। সবাই চায় যে সে নিজের টাকায় বা স্বাবলম্বী হওয়া, নিজের টাকায় নিজে তার আহ, আমরা যদি স্টুডেন্ট থেকে শুরু করি, সে চিন্তা করে তার পড়াশোনার খরচ নিজে চালানো, যে পড়াশোনা শেষ করেছে সে চাচ্ছে আপনার কোনো একটা জায়গায় সেটেলমেন্ট হয়ে একটা আর্নিং সে করবে। তো মেইনলি হচ্ছে আমাদের এখানে যে আর্নিং কথাটা জড়িত, তো আর্নিং বিভিন্ন ভাবে করা যায়। তো আমি একটু ক্লারিফাই করার জন্য কথাগুলো বলছি যে বিভিন্ন ভাবে করা যায়। একটা হচ্ছে আপনি যে বিষয়ে দক্ষ বা আপনি কোনো একটা বিষয়ের উপরে জি কাজ করে দিবেন, সেটার এগেনস্টে আপনি স্যালারি পাবেন বা মানি পাবেন। জি তো এই যে আপনি মানি পাবেন, সেটা হতে পারে লোকাল ইন্ডাস্ট্রি, হতে পারে অনলাইন ইন্ডাস্ট্রি। তো জি আমরা লোকাল ইন্ডাস্ট্রি কে আমরা বলছি যে আপনার যে কোনো একটা কোম্পানিতে আপনি ঢুকে চাকরি করা, আপনার মাসিক একটা স্যালারি পাওয়া। আর যারা অনলাইনে করছে তাদেরকে আমরা বলছি সে ফ্রিল্যান্সার হিসেবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসছে। কিন্তু জি আমাদের মেইন কনসার্নটা কোথায়? আমাদের মেইন কনসার্ন হচ্ছে আমাকে আর্ন করতে হবে। এখন এই যে আর্নিং এর বিষয়টা, যদি কেউ মনে করে যে আমি অফলাইনে কোনো একটা অর্গানাইজেশনে আমার চাকরি পেতে খুব অসুবিধা হচ্ছে, আমার জি দক্ষতা আছে, কিন্তু আমি প্রপার আমার মতো করে আমি কোম্পানি খুঁজে পাচ্ছি না, অথবা হচ্ছে আমি কয়েকটা বিষয়ের উপরে দক্ষতা রাখি, কিন্তু আমার ইন্ডাস্ট্রি চাচ্ছে আমাকে হয়তো বা আরো কয়েকটা বিষয় এর সাথে অ্যাড করলে হয়তো ইন্ডাস্ট্রিতে আমি ইন করতে পারছি, বা আমার কোনো লিমিটেশন আছে আমি সেখানে পারছি না। তো সেই ক্ষেত্রে এই যে আর্নিং এর প্রবণতা থেকে যারা লিমিটেশন গুলো ইন্ডাস্ট্রিতে চলে আসছে, লোকাল ইন্ডাস্ট্রিতে, সেই সুবাদে আমরা জি আমাদের এই দক্ষতাকে শো করানোর জন্য মূলত অফলাইন ইন্ডাস্ট্রিকে বাদ দিয়ে আমরা চলে যাচ্ছি অনলাইন ইন্ডাস্ট্রিতে। তো যখনই অনলাইনে চলে আসছি, তো সেই সুবাদে আমাদের কাছে ফ্রিল্যান্সিং বা অনলাইন প্ল্যাটফর্মটা আস্তে আস্তে করে জনপ্রিয়তা পাওয়া জি শুরু করেছে। এবং এট এ টাইম আপনি জানবেন যে আপনার বাংলাদেশে আপনার মোর দেন, আপনি যদি এখন হিসেব করেন যে জি বেকারের সংখ্যা, জি এই জি বেকারের সংখ্যা আমরা যদি বলি, এটা সংখ্যা কিন্তু অনেক বেশি। অনেক বেশি, তো হ্যাঁ। এই সংখ্যায় বেশি যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে, বা হচ্ছে ধরেন পড়াশোনার পাশাপাশি যারা একটা আর্নিং এর প্রবণতা যাদের মধ্যে আছে, তো তাদের অনেকের লোকাল ইন্ডাস্ট্রিতে সে অপরচুনিটিটা হচ্ছে না সামহাও। জি এটা জি বিভিন্ন লিমিটেশন, ইন্ডাস্ট্রি বলি, তারপরে ব্যক্তিগত বলি। তো এই যে জটিলতা, এই জটিলতার থেকে যারা আমাদের সংখ্যায় বেকার, যারা স্টুডেন্ট, যারা হচ্ছে আবার জব করছে, জবের পাশাপাশিও কিছু করার, কারণ একজন ব্যক্তি চাইলে কিন্তু এট এ টাইম দুটা জব কখনো কন্টিনিউ করতে পারছে না। তো সেই জি সুবাদে আপনার যে এই প্রত্যেকটা ক্যাটাগরির মানুষজনের একটা অল্টারনেট অপশন কিন্তু সবার কাছেই আছে। বিকজ জি আপনার সবাই মোবাইল ফোন ব্যবহার করছে, ইন্টারনেট ব্যবহার করছে, তাদের কাছে কম্পিউটার আছে এবং তাদের কাছে দক্ষতা আছে। সে দক্ষতাকে কাজে লাগিয়ে যারা একদমই কিছু করছে না তারাও আর্নিং করতে পারবে, এবং যারা পড়াশোনা করছে, জবের সরাসরি সুযোগ তাদের হাতে নেই ফুল টাইম জব করার, তারাও এই পেশায় আসছে। একই রকম ভাবে যারা জব করছে তার পাশাপাশি সেকেন্ডারি একটা আর্নিং এর জন্য তারাও এখানে আসছে। এই যে প্রত্যেকটা আপনার ক্যাটাগরাইজ, মানে আমরা যদি ক্যাটাগরি ওয়াইজ চিন্তা করি, যে যে প্রফেশনে আছে সেই প্রফেশন থেকে সে চাচ্ছে একটা জি জি সেকেন্ডারি ইনকাম অথবা প্রাইমারি ইনকাম। তো সর্বক্ষেত্রে এটার যে চাহিদা, এই চাহিদার কারণেই মেনলি হচ্ছে ফ্রিল্যান্সিং পেশাটা জি মানে অনেকটাই জনপ্রিয়তা পেয়ে গেছে বা জনপ্রিয়তার শীর্ষে চলে আসছে। এবং সেই জন্য বর্তমান সময়ে পেশা হিসাবে ফ্রিল্যান্সিং পেশাটা অনেক বেশি জনপ্রিয়। সো হয়তোবা আশা করা যায় যে আপনি বুঝতে জি পেরেছেন জি জি ব্যাপারটা না, আমার। আমার মনে হয় যে ব্যাপারটা আসলে ক্লিয়ার, যে স্যারকেও ধন্যবাদ যে উনি এত সুন্দর করে আমাদের বুঝিয়েছেন যে বর্তমানে ফ্রিল্যান্সিং পেশাটা কেন সবার মাঝে এত বেশি জনপ্রিয়।